ভেরি গুড ইভিনিং অল ডিয়ার স্টুডেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভেরি গুড নিউজ, ইয়েস ভেরি গুড নিউজ। ভালো করে ভিডিওটা দেখো। 127 বিশাল ভ্যাকেন্সি ত্রিপুরা হাইকোর্ট থেকে বের হয়েছে। এর মধ্যে এলডিসি পোস্ট রয়েছে 43টি ভ্যাকেন্সি, আনবিলিভেবল। ইয়েস, পিয়ন অর্ডারলি গ্রুপ ডি ভ্যাকেন্সি রয়েছে 69টি। ইয়েস, শুনলে মনে হয় না যে কেমন মানে বিলিভ হচ্ছে না? ইয়েস, ত্রিপুরা হাইকোর্ট থেকে কিছুক্ষণ আগেই নোটিফিকেশন বের হয়েছে 127টি ভ্যাকেন্সিতে। এর মধ্যে গ্রুপ ডি পোস্টে রয়েছে 69টি, পিয়ন পোস্টে ভ্যাকেন্সি, এলডিসিতে রয়েছে 43টি ভ্যাকেন্সি, স্টেনোগ্রাফার রয়েছে 13টি ভ্যাকেন্সি এবং ড্রাইভারে রয়েছে ভ্যাকেন্সি। শুধুমাত্র মাধ্যমিক পাস ছেলেমেয়েরা, গ্রাজুয়েশন, উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ত্রিপুরার পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। বেস্ট অপরচুনিটি। আমি সবসময় একটি কথা বলি, নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখো। 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে। কোন সময় কোন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন বের হয়ে যায় কেউ বলতে পারে না। কথাগুলো লেগে গেছে? ইয়েস, চলো আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো ডিয়ার স্টুডেন্ট। গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি হিউজ ভ্যাকেন্সি আসছে। ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এখন যে বের হলো পিয়ন, এগুলো। তাছাড়া রেলওয়ে, এসএসসি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করো 9612998930। কি 9612998930? এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি। আমরা গর্বের সঙ্গে বলি, 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে। তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে, তুমি একবার হলো জিজ্ঞেস করে দেখো যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। 10 জনকে যদি জিজ্ঞেস করো, মিনিমাম 5 থেকে 7 জন বলবেই যে হ্যাঁ, কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। কেন? আমরা সবসময় সততার সঙ্গে কাজ করতে চাই, সবসময় কোয়ালিটি মেনটেন করে এসেছি নোটের এবং করছি, সে কারণে আমাদের নোটস এতটা কমন পড়ে। নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে। চলো, এই যে নোটিফিকেশনটা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা কবে বের হয়েছে? 23 মে 2025। ভালো করে দেখে নাও। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার DC 01/2025, রিক্রুটমেন্ট to the miscellaneous post. Online application or invite prescribed format available here with the official website হাইকোর্টের। এখানে যে পোস্টগুলো রয়েছে, কি কি পোস্ট রয়েছে? ফলোইং গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট, এস্টাবলিশমেন্ট অফ ডিস্ট্রিক্ট অ্যান্ড জুডিশিয়ারি অফ ত্রিপুরা। প্রথম যে এ নাম্বার যে পোস্টটা রয়েছে, সবগুলো পোস্ট আমি আলোচনা করছি, একটু একটু করে ভালো করে শুনে নাও, ডিটেলস ভিডিওতে ক্লিয়ার করে নাও, কোনো ডাউট রাখবে না। এ নাম্বার যে পোস্টটি রয়েছে কি? স্টেনোগ্রাফার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। সর্বমোট ভ্যাকেন্সি কতটা রয়েছে? 13টা ভ্যাকেন্সি রয়েছে স্টেনোগ্রাফার জন্য। এর মধ্যে এসটিদের জন্য 8টা, পিডাব্লিউটি একটা, এসসিদের জন্য 5টা রয়েছে। বেসিক পে স্কেল দেখে নাও। এখানে পে স্কেল 20,475 টাকা থেকে শুরু হচ্ছে, যা চলবে। তোমাদের পে মেট্রিক এন্টার পে তুমি ধরে নাও 27,300। প্রথমে তুমি ভর্তি হওয়ার পরে 27,300 টাকা অ্যাপ্রক্সিমেট তোমার পে বনছে, ঠিক আছে? বাকি আর প্রয়োজন নেই। এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে তোমাদের দেখে নাও। এলিজিবিলিটি এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে লাগছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি বা কলেজ। যে কোনো স্ট্রিম থেকে তোমাকে গ্রাজুয়েশন হতে হবে। সঙ্গে রোমান 2তে বলা হয়েছে মাস্ট বি ক্যাপাসিটি টু টেক ডিকশন অফ দ্য 100 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে? ডিকটেশন তোমাদের 100 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ইন শর্ট হ্যান্ড ইংলিশে, অ্যান্ড টাইপিং স্পিড অফ অ্যাট লিস্ট 60 ওয়ার্ড পার মিনিট ইন কম্পিউটারে, ঠিক আছে? টাইপিং স্পিড 60 ওয়ার্ড পার মিনিট এবং ডিকটেশন তোমাকে 100 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে থাকলে তুমি আবেদন করতে পারবে। 3 নম্বরে সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশন ইন দ্য কোর্স অফ মিনিমাম 6 ইয়ার ডিউরেশনে তোমাকে কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে। তাহলে তুমি স্টেনোগ্রাফারের জন্য আবেদন করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে। বয়স কত লাগবে? বয়স 18 থেকে 40 বছর লাগবে। এসসি এসটিরা 5 বছরের রিল্যাক্সেশন বা ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন, ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো। অ্যাপ্লিকেশন করার জন্য ফি লাগবে 500 টাকা।
ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে, আর SC ST-দের জন্য লাগবে 250 টাকা। ক্লিয়ার, বুঝতে পারছো? আর কোনো ডাউট নেই তো? ঠিক আছে, চলো নেক্সট যে আমরা পোস্টটা দেখবো লয়ার ডিভিশনাল ক্লার্ক মানে LDC। ঠিক আছে, LDC ক্লার্কের জন্য বিতে আছে কতটা ভ্যাকেন্সি? 43টা ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি 43টা LDCর জন্য। ত্রিপুরা হাইকোর্টের জন্য বিশাল বড় ভ্যাকেন্সি। এর মধ্যে ST-দের জন্য রয়েছে 33টা, PWD একটা, এক্স সার্ভিসম্যান একটা, SC-দের জন্য 10টা রয়েছে, একটা এগুলো পোস্ট রয়েছে। ঠিক আছে, চলো তার জন্য তোমাদের পে স্ট্রাকচার কত রয়েছে? 16,050 টাকা পার মান্থ। শুরুতে তোমরা 21,400 টাকার মতন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের ST-দের জন্য 33টা, এর মধ্যে ইনক্লুডিং PWD একটা, এক্স সার্ভিসম্যানদের জন্য একটা, SC-দের জন্য 10টা, ইনক্লুডিং PWD একটা, এক্স সার্ভিসম্যান একটা। ঠিক আছে, এখানে কিন্তু জেনারেলদের কোনো ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না, সেম স্টেনোগ্রাফারও দেখলাম। ঠিক না? আচ্ছা যাই হোক, এটা কি হয়েছে পরবর্তী সময় আলোচনা করব। এডুকেশন কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি কি রয়েছে? গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন হতে হবে, সঙ্গে তোমাকে 30 ওয়ার্ড টাইপিং স্পিড তোমাকে থাকতে হবে কম্পিউটারের উপরে, তাহলে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট থাকলে তুমি আবেদন করতে পারবে। বয়স সেম রয়েছে 18 থেকে 40, 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। অ্যাপ্লিকেশন ফি ইউআর ক্যাটাগরিদের জন্য 400 টাকা এবং SC ST-দের জন্য 200 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে। ঠিক আছে, তাহলে 3 নাম্বার যে পোস্টটা তুমি দেখে নাও, 2 নাম্বার পোস্টটা এটা গেল না। আচ্ছা 3 নাম্বার পোস্টটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে মনে হয় এখানে। সরি, 3 নাম্বার পোস্টে ড্রাইভার পোস্ট, C নাম্বারে। হ্যাঁ দেখো, ড্রাইভার পোস্ট এখানে শুনবো কয়টা রয়েছে? 2টা রয়েছে। এন্টায়ার প্রথমে স্যালারি 21,400 টাকার মতন তোমরা পাবে। কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে? এলিজিবিলিটি মাস্ট বি মাধ্যমিক পাস। ঠিক আছে, মাধ্যমিক পাস হতে হবে এবং ইউ হ্যাভ ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স হতে হবে। তাছাড়া 3 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে, মানে 3 বছরের কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স পুরানো হলে এটাই এক্সপিরিয়েন্স। ঠিক আছে, মেডিকেলি তোমাকে ফিট হতে হবে। ঠিক আছে, চলো তারপরে এজ লিমিট সেম রয়েছে, না এখানে এজ লিমিট 21 থেকে 40 বছর রয়েছে, 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে। SC ST-দের জন্য ফি লাগবে কত? ইউআরদের জন্য 400 টাকা এবং SC ST-দের জন্য লাগবে 200 টাকা। ঠিক আছে, এখানে তোমরা দেখে নাও যে পোস্ট রয়েছে, 2টা পোস্ট রয়েছে, এটা ইউআরদের জন্য। ঠিক আছে, ইউআরদের জন্য 2টা পোস্ট রয়েছে। তার নেক্সট যে পোস্টটা রয়েছে গ্রুপ ডি নাম্বার রয়েছে কি? পিয়ন অর্ডারলি বা গার্ড। কতটা ভ্যাকেন্সি রয়েছে? 69টা ভ্যাকেন্সি রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, হিউজ ভ্যাকেন্সি। কিছুদিন আগে যে ত্রিপুরা হাইকোর্টের যে পিয়নের পরীক্ষা গিয়েছিল, এখানে কতটা ভ্যাকেন্সি ছিল? অনলি 13টা ভ্যাকেন্সি ছিল, যার রেজাল্ট পেন্ডিং হয়ে আছে। রেজাল্ট কিছুদিনের মধ্যে পাবলিশড হয়ে যাবে, যখন হবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে কয়টা ভ্যাকেন্সি রয়েছে? 69টা ভ্যাকেন্সি রয়েছে। নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করো। চলো এখানে 69টা ভ্যাকেন্সির মধ্যে কতটা রয়েছে? ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 39টা ভ্যাকেন্সি ইউআরদের জন্য রয়েছে, ইনক্লুডিং PWD একটা, এক্স সার্ভিসম্যান 4টা। ST-দের জন্য 19টা ভ্যাকেন্সি রয়েছে, ইনক্লুডিং PWD একটা, এক্স সার্ভিসম্যান 2টা। SC-দের জন্য 11টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, শুরুতে তোমরা 16,000 টাকা পার মান্থ পেয়ে যাবে। তারপরে এলিজিবিলিটি কি রয়েছে? শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? কোনো এক্সপিরিয়েন্স বা কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 40, 5 বছরের SC ST রিল্যাক্সেশন রয়েছে। তারপরে তোমাদের ফি কত লাগছে দেখো, ইউআরদের জন্য লাগছে 300 টাকা এবং SC ST-দের জন্য লাগছে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেটস তোমরা দেখানো। এখানে কি বলা হয়েছে? ইম্পর্টেন্ট নোট, দ্য নাম্বার অফ পোস্ট ইজ ফিল্ড ইজ সাবজেক্ট টু ইনক্রিজ, এগুলো বাড়তে বা কমতে পারে। 2 নম্বরে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা উড বি রিকোয়ার্ড হোয়াইল অ্যাপ্লাইং ফর দ্য জব বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তোমাদের অবশ্যই PRTC সার্টিফিকেট থাকতে হবে। চলো তারপরে তোমাদেরকে রয়েছে কি দেখো, এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে। অনলাইন অ্যাপ্লিকেশন দেখানো। Online application candidate has submit application through online portal only. The High Court of will be ঠিক আছে, হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে। অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে? 27/5/2025 থেকে শুরু হচ্ছে, যা চলবে 26/6/2025। মানে 1 মাস তোমাদের হাতে সময় আছে। 27 তারিখ থেকে এই মাসের আগামী জুন মাসে 26 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটা সেরে নেবে। ক্লিয়ার? অ্যাপ্লিকেশন লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কানেক্ট হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। নোটিফিকেশনের লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে দেবো, তোমরা অবশ্যই ভালো করে নোটিফিকেশনটা অ্যাপ্লাই করার আগে রিড করে নেবে। ঠিক আছে, চলো এখন আমরা দেখে নেব সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস তোমাদের রিটার্ন এক্সাম হচ্ছে এবং পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে। রিটার্ন এক্সামের সিলেবাস কি দেখে নাও। রিটার্ন এক্সামের প্রথমে যে স্টেনোগ্রাফার পোস্ট, হ্যাঁ স্টেনোগ্রাফি LDC পোস্ট, প্রথমটা কি দেখে নিয়ে আমরা একটু করে দেখে নিচ্ছি। অ্যাপয়েন্টমেন্ট টু দ্য LDC পোস্টের জন্য এখানে তোমাদের রিটার্ন এক্সাম
85 মার্কের হচ্ছে 3 ঘন্টা তোমরা সময় পাবে। কি কি সিলেবাস থাকছে দেখো, ইংলিশ থাকছে তোমাদের, ডিটেলস আলোচনা করছি না, অন্য একদিন ডিটেলস আলোচনা করব। ইংলিশ 30 মার্কের হচ্ছে, ম্যাথমেটিক্স হচ্ছে 25 মার্কের, এবং জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 30 মার্কের। তোমাদেরকে ইনফরমেশন করে দিই, কিছুদিন আগে যে হাইকোর্ট থেকে এলডিসি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মেবি 10টা না কয়টা 8টা না 10টা পোস্ট বেরিয়েছিল, ওইটার সেম সিলেবাস রয়েছে। যারা আমাদের থেকে ওই এলডিসি বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য নোট নিয়েছো, তোমাদের আর নিতে হবে না, সেম নোট দিয়ে কাজ হয়ে যাবে, সেম সিলেবাস রয়েছে, বুঝতে পারছো। তারপরে হবে 15 নম্বরের ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ বা ভাইবা ভয়েস হবে, ঠিক আছে। তারপরে হবে তোমাদের কম্পিউটার 50 মার্কের কম্পিউটার টাইপিং টেস্ট, স্কিল টেস্ট, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটটা একটু আগে পিছিয়ে হয়ে গেছে, যাই হোক ইম্পর্টেন্ট ডেটটা তোমরা দেখে নাও। ইম্পর্টেন্ট ডেটটা আমি বলে দিয়েছি 27 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, ঠিক আছে, জুন মাসের। তারপর এখানে রয়েছে কি স্টেনোগ্রাফির জন্য দেখো সিলেবাস, স্টেনোগ্রাফি সিলেবাস তোমাদের 80 মার্কের হচ্ছে, 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। তার জন্য ইংলিশ তোমাদের 50 মার্ক থাকছে, ম্যাথমেটিক্স 10 মার্কের থাকছে, এবং জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার 25 মার্ক থাকছে, এবং ভাইবা ভয়েস হচ্ছে তোমাদের 15 মার্ক, এবং স্টেনোগ্রাফিতে হচ্ছে তোমাদের 100 মার্কের 50 + 50, শর্ট হ্যান্ড 50 এবং টাইপিং টেস্ট হচ্ছে 50, ঠিক আছে, বুঝতে পারছো। চলো নেক্সট তোমাদের রয়েছে কি, কোন পোস্টের জন্য রয়েছে A75 মার্কের জন্য তোমাদের হবে কি সিলেবাস, কম্পিটিটিভ এক্সাম ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি পিয়ন। গ্রুপ ডি পিয়ন পোস্টের জন্য তোমাদের 75 মার্কের এক্সাম হচ্ছে। তারপরে লেটার রাইটিং, এখানে তোমাদের হচ্ছে 25 মার্কের, যেখানে তোমাদের লেটার রাইটিং তোমাদের যে মানে বলার যে অভিজ্ঞতা বা লেখার যে অভিজ্ঞতা সেখানে দেখা হবে, হ্যান্ড রাইটিং দেখা হবে, এক্সপিরিয়েন্স লেটার রাইটিং দেখা হবে 25 মার্কের, এবং হ্যান্ড রাইটিং টেস্ট, এখানে হ্যান্ড রাইটিং টেস্ট হবে ইংলিশ বাংলাতে হবে 25 মার্কের। আমরা ডিটেলস কোনোদিন সিলেবাসটা আরও ডিটেলস আলোচনা করে দেবো। তারপরে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে 25 মার্কের, মানে সর্বমোট 75 মার্কের তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে। আগের যে সিলেবাস ছিল সেটা থেকে একটু ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। চলো এখানে ভাইবা ভয়েস তারপর হবে 25 মার্কের, এইভাবে হচ্ছে সিলেকশন প্রসেস, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, ওকে। এটা হবে গ্রুপ ডির জন্য, ঠিক আছে। তাহলে আশা করি তোমাদের কোনো ডাউট নেই। যাদেরই কোয়ালিফিকেশন ম্যাচ করছে অবশ্যই আবেদন করো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের চ্যানেলে ফ্রি ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, জিকে জিএস এর ক্লাস চলছে, ইংলিশের ক্লাস আমরা শুরু করাবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ফ্রি ক্লাসগুলো ফলো করো, এবং এটার উপরে আমাদের অলরেডি এলডিসি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নোট রয়েছে। আগে যে আমরা নোটটা রেডি করেছি রয়েছে, গ্রুপ ডির নোটটা একটু কিছুদিন অপেক্ষা করো, কেননা গ্রুপ ডির যে জিকে পোর্শনটা রয়েছে সেটা সেম রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার সেম রয়েছে, বাকি যে দুটো পোর্শন হ্যান্ড রাইটিং এবং লেটার রাইটিং এর সেটা আমরা ডিটেলস তোমাদের সঙ্গে তুলে ধরছি, কি কি তোমাদের করতে হবে সেটাও আমরা রেডি করছি, ওকে। একটু ওয়েট করো। আবারও বলছি তোমাদেরকে, প্রত্যেকবারই কথাগুলো বলে থাকি, 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে। নিজেকে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে রাখো। যে কোনো মোমেন্টে যে কোনো ডিপার্টমেন্ট থেকে বিগ নোটিফিকেশন বের হবে, তৎক্ষণাৎ তোমাকে পরীক্ষা বসে সাকসেস পেতে হবে। তার জন্য আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে। আমাদের কাছে রয়েছে অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস। বিশেষ করে জিআরবিটি যারা বসতে যাচ্ছ, তোমাদের নোটিফিকেশন শীঘ্রই বের হচ্ছে, এবং আমরা খুব কি বলবো কেয়ারফুলি আমরা নোটস রেডি করেছি, একদম সুপার ইম্পর্টেন্ট নোটস রেডি করেছি, কোয়ালিটি মেনটেন করেছি। প্রিভিয়াস জিআরবিটিতে তোমরা দেখতে পেয়েছো 700+ স্টুডেন্ট আমাদের নোটসের উপরে নির্ভর করে, ইউটিউব ক্লাসের উপরে নির্ভর করে সাকসেস পেয়েছে। তোমরা কেন পাবে না? আমরা আরো হাই কোয়ালিটি মেনটেন করেছি নোটসের। ইউটিউব ক্লাস ফলো করো, নোটস ফলো করো, এতটুকু আমি বলতে পারি কনফিডেন্সের সঙ্গে তোমরা তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে, এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবে নোটিফিকেশনটা সকলের মাঝে শেয়ার করে সকলকে জানিয়ে দাও, সকলে যেহেতু অ্যাপ্লাই করতে পারে। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।